कि इन शहीदों के खून के एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा। চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার গভীর রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন। পাশাপাশি তিনি চীনকে অত্যন্ত কাছের এবং খুবই বিশ্বাসযোগ্য বন্ধু এক দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও সৌদি আরব, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান তিনি। শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র, দেশটিতে কোটি কোটি মানুষের বসবাস। প্রত্যেকের জন্য লাভজনক হবে ভেবেই তারা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছেন। পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর বদৌলতে তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে। তিনি পাক সেনাদের এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। তার কথায় দেশের মূল নীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে তারা। ভাষণের শুরুতেই শেহবাজ শরীফ বলেন, কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব। তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ড্রোন দিয়ে পাকিস্তানের উপর হামলা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে এবং নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তবে তার ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন তা নিয়ে পাক প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।